Hello and welcome back to my channel Soma and her passion মালদ্বীপ সিরিজের আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজ আমি দেখাবো একটা প্রাইভেট রিসর্টে গেস্টদের সারা দিনটা কিভাবে কাটে। আমাদের রিসর্ট ছিল ও ব্লু এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে ওদের রিসেপশনের সামনে থেকে ভিউটা জাস্ট এরকম অসাধারণ, ব্লু সি অ্যান্ড ব্লু স্কাই, দুটোই ব্লু কিন্তু দুটো ডিফারেন্ট শেডের ব্লু। ঠিক বিচের ওপরে রাখা আছে এরকম চেয়ার, যেখানে ইউ ক্যান রিল্যাক্স অর ইউ ক্যান টেক সানবাথ। এখানে তোমরা রিসেপশনে যেখানে বার কাউন্টার, সেখান থেকে তোমরা ড্রিঙ্কস এনে এখানে বসে বসে এনজয় করতে পারো। আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে সকাল 10টা থেকে রাত 12টা অবধি আনলিমিটেড ড্রিঙ্কস ফর দ্য গেস্ট, যারা ফুল প্যাকেজ নিয়ে যায়। আর আমি বলেইছি যে এখানে যারাই যায় তারা ফুল প্যাকেজেই যায়। পুলটা বেলা 10টার পর এইভাবে মানে সেজে ওঠে বলতে পারো, যেখানে একজন ট্রেনার এসে ওপরে পুলের বাইরে দাঁড়িয়ে এরকম এক্সারসাইজ দেখায় অ্যালং উইথ দ্য মিউজিক। আর যারা পুলে নেমেছে তারা ওই জলের মধ্যে দাঁড়িয়ে এই এক্সারসাইজগুলো করার চেষ্টা করে। বলতে পারো এটা একটা টাইপ অফ এন্টারটেনমেন্ট। এখানে অনেকেই জলে প্রচুর এনজয় করে, আমরাও করেছি। এই দেখো অনেকেই আছে যারা ড্রিঙ্কস নিয়ে বসে আছে। এরপর রিসেপশনের বাইরে দিয়ে বেরিয়ে ভেতরে মেইন আইল্যান্ডটা যাওয়ার যে রাস্তা, সেইগুলো মানে যেখানে তোমরা ওয়াটার ভিলা বা বিচ ভিলা যেতে পারো, সেই দিক দিয়ে আমরা এগিয়ে চললাম। এগুলো হচ্ছে বিচ ভিলা যাওয়ার রাস্তা। আর আমরা সোজা এগিয়ে চললাম। রাইট সাইডে পড়বে যে বিল্ডিংটা দেখছো তোমরা রাইট সাইডে, ওটা হচ্ছে যেটা আমি আগে নাইট ভিউতে দেখিয়েছি, একটা লিকার বা কেকস পেস্ট্রিজ এইসবের শপ আছে, যেখানে তোমরা ফুড পাবে, স্ন্যাক্স পাবে, এইসব পাবে। মানে অনেকেই ইচ্ছে করে এখানে কিনে খেতে পারে, যদিও প্যাকেজে গেলে কোনো খাবার কেনার দরকার পড়ে না। আর লেফট সাইডে আছে একটা সুভেনিয়ারের শপ বা গিফট শপ বা এসেন্সিয়াল আইটেমসের শপও বলতে পারো। এখানে তোমরা সানস্ক্রিন নিয়ে যেতে ভুলে গেলে তাও পাবে। এখানে তোমরা সুইমিং কস্টিউম, বিকিনিজ এক্সেট্রা নিয়ে যেতে ভুলে গেলে সেই সবও পাবে। তার সাথে হ্যাটস, ক্যাপস অ্যান্ড অল এসেন্সিয়াল আইটেমস এখানে পাবে উইথ গিফট আইটেমস অ্যান্ড সুভেনিয়ার্স। এখানে ভিডিও তোলার অ্যালাউড নয়, কিন্তু আমি প্রথম ফেজটাই তুলে ফেলেছিলাম, ওরা দেখতে পায়নি বলে। তারপরে আমাকে বারণ করার পর আমি জাস্ট কিছু ক্লিকস নিয়েছি খালি। এরপর আবার এগিয়ে যাওয়া, দুদিকে দুটো রাস্তা বাইফার্কেট হয়ে গেছে, দুটোই যাচ্ছে বিচ ভিলা এবং ওশেন ভিলা, দুদিকেই আছে। এই এরিয়াটা যেটা তোমরা দেখছো এটা হচ্ছে ওয়াটার স্পোর্টস এরিয়া। এখানে নানান রকম কাউন্টার আছে যেখানে তোমরা পেমেন্ট করে কিছু ওয়াটার স্পোর্টস করতে পারো, কিছু আছে ফ্রি অফ কস্ট। দূরে দেখা যাচ্ছে ওয়াটার ভিলাগুলো। এরপর এগুলো দেখতে দেখতে দেখো একটা
ব্লু ওয়াটার দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে দুটো আইল্যান্ড, মানে ছোট ছোট আইল্যান্ড নিয়ে এই ব্লু এক্সপিরিয়েন্স রিসর্টটা। এটা দুটো আইল্যান্ডের মাঝখান দিয়ে সিটা চলে গেছে আর কি, সেখানে একটা ছোট্ট ব্রিজ করা আছে। এর পাশেই আছে ডাইনিং হল। মানে একটা বিশাল বড় ডাইনিং হল। চলো ভিউটা দেখে নাও। আনলিমিটেড টেবলস অ্যান্ড চেয়ার্স, তোমরা ভেতরে বসেও এনজয় করতে পারো তোমাদের ফুড, বা বাইরে বসেও এনজয় করতে পারো। বাইরে ধরো রোদে বসে তোমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ করলে, বা ডিনারের সময় বাইরে মানে খোলা হাওয়ায় তোমরা ডিনার করতে পারো। এইগুলোর অ্যাডভান্টেজ পাবে তোমরা। প্লাস এখানে ফুড পাবে নানান জায়গার ফুড, মানে বলতে পারো ওয়েস্টার্ন কান্ট্রিজে যে ধরনের খাবার খাওয়া হয়, বা আমাদের এশিয়ান কান্ট্রিজে যেরকম খাবার খাওয়া হয়, সব ধরনের ফুড পাবে। সব রকম তোমরা এনজয় করতে পারো, নো ব্যারিয়ার্স ফর এনিওয়ান। আমি সবচেয়ে অবাক হলাম, এখানে পাফড রাইস বা আমরা যেটাকে মুড়ি বলি সেটা পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি চাও দুধ মুড়িটাও খেতে পারো ওখানে, কারণ দুধ কর্নফ্লেক্স তো আছেই সেখানে, মানে মিল্ক তো রাখাই আছে, প্লাস মুড়িও রাখা আছে। তো ইউ ক্যান এনজয় দ্যাট অলসো। এইভাবে পুল সাইডে এনজয় করে, বিচে বসে এনজয় করতে পারো। এখানে খাওয়া দাওয়ার যে বিশাল অ্যারেঞ্জমেন্ট, খেয়ে অনেকে খেতে ভালোবাসে, অনেকে ফুড লাভার হয়, তারা এই মানে ডাইনিং হলে অনেকটা সময় কাটায়, এখানে বসে এনজয় করে। এইভাবেই গেস্টরা এনজয় করে এরকম প্রাইভেট রিসর্টগুলোতে। এরপর চলো আমি তোমাদের নিয়ে যাই আমাদের ওশেন ভিলা, যেই ভিলাগুলোতে আমরা থাকতাম সেই ভিলার, মানে যেই রাস্তাটা সেটা দিয়ে আমরা এগিয়ে যাই ওশেন ভিলার দিকে। অনেকটা রাস্তা, প্রায় 1 কিলোমিটার মতো, তাই আমরা একটা এরকম ছোট্ট ভেহিকেল নিলাম, মানে ও যাচ্ছিল আর কি। ও এরকম সবসময় এই ছোট্ট গাড়িগুলো ওর ভেতরে ঘোরাফেরা করে, গেস্টরা ইচ্ছে করলেই উঠতে পারে। তো আমরা এরকম একটা ভেহিকেলে উঠে পড়ে এগিয়ে চললাম। এই ওশেন ভিলাগুলো মানে বাই ফ্লোর আর কি, দুটো করে ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। ওশেন ভিলার এই যে দিকটা থেকে ওশেনটা দেখা যায় সেটাই হচ্ছে ফ্রন্ট সাইড। সেই ফ্রন্ট সাইড থেকে ওশেনটার এই রকম ভিউ তোমরা দেখতে পাবে। দেখো দূরে আরেকটা আইল্যান্ডে যাচ্ছে, সেই আইল্যান্ডটাও কিন্তু এই ওব্লু এক্সপিরিয়েন্সেরই আইল্যান্ড। ওব্লু এক্সপিরিয়েন্স অনেকগুলো আইল্যান্ড নিয়ে তৈরি হয়েছে। আইল্যান্ডগুলো খুব একটা দূরে নয়, খুব কাছাকাছি কয়েকটা আইল্যান্ড নিয়ে এই রিসর্টটা তৈরি হয়েছে। এটা ফুললি একটা প্রাইভেট রিসর্ট। কোলাহল থেকে দূরে, পিস লাভিং, জল ভালোবাসো, শান্তিতে কিছুদিন কাটিয়ে আসতে চাও, সব রকম হেডেক মানে বাড়িতে রেখে তোমরা যদি একটা কোনো জায়গায় এনজয় করতে চাও, একটা হলিডে এনজয় করতে চাও যেখানে কোনো চিন্তা ভাবনা থাকবে না, তোমরা মানে জাস্ট ঘুরবে, খাবে দাবে, থাকবে, তাহলে মালদ্বীপস কিন্তু খুব ভালো একটা ডেস্টিনেশন। এবার চলো ওয়াটার ভিলাতে যাই। ওয়াটার ভিলাগুলো খুব লোনলি ভিলাস, নিউলি ম্যারিড কাপলসদের জন্যই আমার মনে হয় ভালো। হয়তো তোমাদের ভালো লাগতে পারে, আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এরকম জলের উপরে পিলারে দাঁড়িয়ে আছে কয়েকটা ভিলাস, যেগুলোতে মানে ব্যাক সাইড দিয়ে প্যাসেজ যেটা দিয়ে তোমরা যেতে পারবে, আর ফ্রন্ট সাইডে সিঁড়ি করা আছে যেটা দিয়ে নেমে জলে যাওয়া যাবে আর কি। মানে এগুলো ওয়াটারের ওপর ভিলাগুলো তৈরি, আর ওই ইন্ডিভিজুয়ালি একটা করে সিঁড়ি করা আছে যেটা দিয়ে জলে নামা যায়।
দূর থেকে ওয়াটার ভিলা থেকে এই যে মানে রিসেপশনের ভিউটা দেখা গেল। আর তোমরা যদি লাকি হও তাহলে কিন্তু এরকম ডলফিনস আর শার্কস দেখতে পাবে। আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু আমাদের ক্যামেরা রেডি ছিল না, তাই কিছু ক্লিকস তোমাদের সাথে শেয়ার করলাম। So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye.